চুলের যে সমস্যাগুলো নিয়ে আমরা বর্তমানে ভুগে থাকি তার মধ্যে অন্যতম হলো ড্রাই হেয়ার প্রবলেম। চুলের শুষ্কতার কারণে আরও যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে স্প্লিট এন্ডস, ফ্রিজি হেয়ার, রাফ হেয়ার ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি চুলকে সঠিকভাবে ময়েশ্চারাইজ করছেন? হ্যালো ভিউয়ার্স, চয়েস লিগেসি থেকে আমি বর্ষা বলছি। হেয়ার কেয়ারের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো চুলকে সঠিকভাবে ময়েশ্চারাইজ করার উপায়। অনেক সময় নিজেদের কিছু হেয়ার কেয়ার মিস্টেকের কারণেও চুল রুক্ষ হয়ে যায়। তাই চলুন জেনে নেই চুল ড্রাই হওয়ার কয়েকটি কারণ। চুলে ব্লিচ ব্যবহার করা হলে তা আমাদের চুলের ন্যাচারাল ময়েশ্চার শুষে নেয়। এতে করে সময়ের সাথে সাথে চুলের রুক্ষতা বাড়তে থাকে। চুলে নানা রকম ট্রেন্ডি হেয়ার স্টাইল করার জন্য আমরা স্টাইলিং টুলস ব্যবহার করি, যেমন হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লার এবং ব্লো ড্রায়ার। এই টুলগুলো চুলে প্রচণ্ড তাপ দেয়, যার কারণে চুল ড্রাই হয়ে যায়। তাই হেয়ার স্টাইলিংয়ের আগে সবসময় হিট প্রোটেক্ট্যান্ট ব্যবহার করা উচিত। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির স্টেটমেন্ট অনুযায়ী সপ্তাহে একবারের বেশি স্টাইলিং টুল ব্যবহার করা উচিত না। জলবায়ুর প্রভাব বা সিজনাল কারণে চুল রুক্ষ হয়ে যেতে পারে। বিশেষ করে শীতকালে যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে তখন চুল অনেক তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। চুলে যে কেমিক্যাল ট্রিটমেন্ট ব্যবহার করা হয় সেগুলো চুলের শুষ্কতার জন্য দায়ী। এসব ট্রিটমেন্টে ব্যবহার করা হয় হার্শ কেমিক্যাল, যা চুলের ন্যাচারাল ময়েশ্চার নষ্ট করে ফেলে। এখন আমি আপনাদের জানাবো এমন কিছু টিপস যেগুলোর মাধ্যমে আপনি আপনার চুলকে ময়েশ্চারাইজড রাখতে পারবেন। রেগুলার শ্যাম্পু কন্ডিশনারের বদলে ময়েশ্চারাইজিং শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এমন প্রোডাক্ট চুজ করুন যাতে হাইলোরনিক অ্যাসিড ও হাইড্রেটিং প্রপার্টিজ আছে। হাইলোরনিক অ্যাসিড রুক্ষ চুলকে প্রাণবন্ত আর বাউন্সি হতে সাহায্য করে। খেয়াল রাখবেন, আপনার চুল যদি ড্রাই হয় তাহলে হেয়ার কেয়ার প্রোডাক্ট প্যারাবেন ফ্রি হওয়া অনেক জরুরি। চুল অতিরিক্ত ড্রাই হয়ে গেলে তখন শুধু শ্যাম্পু কন্ডিশনার অনেক সময় যথেষ্ট মনে হয় না। তখন কন্ডিশনারের বদলে ডিপ কন্ডিশনিং হেয়ার ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এই ধরনের প্রোডাক্ট চুলের ময়েশ্চার রিস্টোর করতে সাহায্য করে। গরম পানি দিয়ে চুল ওয়াশ করলে রুক্ষতার পরিমাণ আরও বেড়ে যায়, কারণ গরম পানি আমাদের স্ক্যাল্প থেকে প্রয়োজনীয় ন্যাচারাল অয়েলও দূর করে ফেলে। তাই ঠান্ডা পানি বা হালকা গরম পানি ব্যবহার করে চুল ধুতে পারেন। ময়েশ্চারাইজিং প্রোডাক্ট ব্যবহার করে চুল ওয়াশ করাই কিন্তু একমাত্র সমাধান নয়। এরপর চুলের ময়েশ্চার বজায় রাখার জন্য নারিশিং হেয়ার সিরাম ব্যবহার করতে পারেন। ত্বকের সিরামের মতো হেয়ার সিরামও চুলের উপরের স্তরকে হাইড্রেটেড রাখবে। হাইলোরনিক অ্যাসিড আছে এমন হাইড্রেটিং হেয়ার সিরাম ব্যবহার করলে চুলের রুক্ষ ভাব অনেকাংশে দূর হতে পারে। চুলের জন্য তেলের কি কি উপকারিতা রয়েছে তা বলে শেষ করা যাবে না। আপনার চুল যদি অনেক শুষ্ক হয়ে থাকে তাহলে চুল ধোয়ার পর ভেজা থাকা অবস্থাতেই সামান্য তেল চুলের নিচের অংশে অ্যাপ্লাই করতে পারেন। এতে করে চুলের ময়েশ্চার লক হবে। এখানে চুলের জন্য মানানসই যে কোনো তেল ব্যবহার করতে পারেন। প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করে চুল ওয়াশ করলে ড্রাইনেস বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে স্ক্যাল্প বাদে বাকি চুলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। চুলে কোনো স্টাইলিং টুল ব্যবহারের আগে অবশ্যই হিট প্রোটেক্ট্যান্ট স্প্রে ব্যবহার করতে পারেন। এর ফলে স্টাইলিং টুলসের হিট আপনার চুলের ময়েশ্চার নষ্ট করতে পারবে না। যদি চুল অনেক শুষ্ক আর নিস্তেজ হয়ে যায় তাহলে হট টুলস ব্যবহার থেকে বিরত থাকতে পারলে বেটার। এমন সিচুয়েশনে হেয়ার এক্সপার্টরা সাজেস্ট করেন একান্ত প্রয়োজন ছাড়া স্টাইলিং টুল ব্যবহার না করতে। ন্যাচারাল বাতাস বা ফ্যানের বাতাসে চুল শুকাতে পারেন। হেয়ার স্টাইলিংয়ের জন্যও ন্যাচারাল স্টাইলিং ফলো করা যেতে পারে। চুলের ন্যাচারাল ময়েশ্চার ফিরিয়ে আনতে হাইড্রেটিং ও ময়েশ্চারাইজিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি ঘরোয়া কোনো মাস্ক ব্যবহার করেন তাহলে প্যাচ টেস্ট করে নিতে ভুলবেন না। আমাদের চুল সবচেয়ে বেশি দুর্বল থাকে ভেজা অবস্থায়, তাই এই সময় কখনোই চুল আঁচড়ানো উচিত নয়। এতে করে চুল আরও ড্যামেজ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। তবে চুলের জট ছাড়ানোর জন্য খুবই আলতোভাবে ওয়েট ব্রাশ ব্যবহার করতে পারেন। তবে এর আগে মাইক্রোফাইবার টাওয়েলের সাহায্যে চুল কিছু শুকিয়ে নেবেন। হেয়ার স্ট্রেংথ ঠিক রাখার জন্য নির্ধারিত সময় পরপর চুল ট্রিম করা অনেক গুরুত্বপূর্ণ। তা না হলে চুলে যে স্প্লিট এন্ডসের সমস্যা দেখা দেয় তা থেকেও চুল ড্রাই হয়ে যায়। তাই নিয়ম মেনে চুল ট্রিম করতে পারেন। চুলকে সঠিকভাবে ময়েশ্চারাইজ করার উপায় নিয়ে আমার আজকের আলোচনা এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হেয়ার কেয়ার বিষয়ে যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে চয়েস লিগেসির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।